এই যে এইটা নিয়ে জানাতে বাজার। না স্যার, আমি আপনার এই টাকাটা লইতে পারব না স্যার না, আবির, শুধুই আবির। এই 4টা ঘন্টা আপনারা যে ভালোবাসা দিয়েছেন, বাবা মা থাকলে সেই ভালোবাসা দিত কিনা জানি না। জন্মের সময় মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে বড় হয়েছি। মামা মামি তো, তাই কখনো বাবা মা ডাকতে পারি, কিন্তু আপনাদের যত দেখছি বাবা মায়ের অভাবটা বুঝতে পারছি। আমাকে টাপুর আর টুপুরের ভাই হিসেবে মেনে নেবেন না? আপনি এত বড় অফিসার, আমগো মতো বাপ মায়ের পোলা হইবেন? সন্তান যত ধনী হোক, বাবা মা যত গরিবই হোক, কিন্তু সন্তানের কাছে তার বাবা মা সবচাইতে ধনী। এই বাড়িতে পা দেওয়ার পর থেকে আপনি আমাদের হায়ার বাঁধনে বেঁধে ফেলছেন মা। আপনার প্রতিটি কাজের মধ্যে মায়ের মমতাই পেয়েছি। ছেলে বেঁচে থাকতে মা কেন হাতে বালা বেচবে? বাবা, আপনি যান, বাজার করে নিয়ে আসেন। কি হলো ঝাড়? যাইতাছি। আমাদের জন্য এই বালাটা হাতছাড়া করে আমাদের অপরাধী বানাবেন না, প্লিজ। ড্রাইভার সাহেব আসুন, এই ব্যাগ এখানে রাখুন। স্যার আমি এখন যাই, খাওয়ার সময় আমার কল দিই। আপনি 9টার সময় এসে খাওয়া যায়। আমি সরি স্যার। স্যার আমি ওই যে পরে সব জানতে পারছি আপনি ইউনো স্যার। ওই বেটা ড্রাইভারে আমার সব কিছু বলছে স্যার। শোনার পরে স্যার আমি খুব শর্মিন্দা হয়েছি স্যার। স্যার স্যার চলেন আপনি আমার বাড়িতে থাকবেন। আপনি ওই ব্যাগে হাত দিচ্ছেন কেন? ব্যাগ রাখেন। স্যার আমি তো বলছি স্যার, আই এম ভেরি সরি স্যার। স্যার আপনি এই ভাঙ্গা বাড়িতে ঈদ করবেন স্যার, আমি সেটা হইতে তুমি ভাবছেন? এটা জীবন হবে না স্যার। স্যার চলেন, আপনি আমার সাথে চলেন স্যার, আসেন। ঠিকই বলছে স্যার, আমাদের বিল্ডিং করার পর স্যার এসি আছে, আপনি আরামে ঘুমাইতে পারবেন। ব্যাগ রাখুন বলছি। রাখছি স্যার। আপনার ব্যাপারে আমি সব খবর নিয়েছি মিস্টার গোলাম। আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। এই যে মানুষের রক্ত চোষা টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছেন, এই বিল্ডিং আছে শুধু লোভ আর লালসা। আর এই যে ভাঙা বাড়ি দেখছেন, এই ভাঙা বাড়িতে আছে পবিত্রতা, আছে ভালোবাসা। সন্তানের কাছে বাবা মার বাড়ি কখনো ভাঙা হয় না। এই যে আমার মা, ওই যে আমার বাবা, আর ওরা হচ্ছে আমার আদরের বোন টাপুর টুপুর। আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান এখন। কি হলো, বেরিয়ে যান। জি স্যার। দাঁড়াও রোজি, তুমি বলছিলে না আমার এত দেমাগ আসে থেকে? হালাল রুজি থেকে আসে, সততা থেকে আসে। আল্লাহ নিজ হাতে আমাকে উপহার পাঠাইছে। তোমাদের যে ইউনো স্যার, এইটাই আমার ছেলে। এখন যাও। ভাবি আপনার ছেলে উনি, তার মানে তো আমার 22টা হয়। 22টা স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা, মেলা হইছে, যা। খারা রুজুকে যাও না কেন? একবার যা কইতাছি। ফাজিল গুল খানকা। বাজার বাজার, তুমি একটা উচিত কাম করছো, ঠিক কাম করছো। আমার বোনটা একেবারে চূড়ায় গেছে। ও মায়া, মায়া যে বাজার আনছি, বাজার ছেলের টাকা দিয়া একেবারে ইচ্ছা মতো বাজার করছি, ইচ্ছা মতো। খেয়া, এই নাও, এগুলো তুমি তোমার হাত দিয়ে দাও উপহার করো। আব্বা এটা আপনার জন্য। এটা আমার মানে, এটা কার জন্য কিনছিলাম আমার? এটা আমার আব্বার জন্য কিনেছিলাম, এখন শ্বশুর আব্বাকে দিচ্ছি। হ্যাঁ কি কো, তোমার আব্বার জন্য কিনছিল, এটা আমার দিতেছ? ঈদ আপনাদের সঙ্গে করবে তো তাই দিচ্ছে। নেন তো, ছেলে মেয়ের উপহার নিতে হয়। এটা মায়ের জন্য। সুন্দর শাড়ি,
আর এটা তোমাদের জন্য। মা দেখছো কত সুন্দর টেরেস। বাহ, মনে কাছে এবারের ঈদটা খুব আনন্দের হইব। হরে মা, অনেক আনন্দের ঈদ হবে। কোনোদিনও ভাবি নাই এত আনন্দের একটা ঈদ কাটাবো। বাইসা থাকো বাবা, বাইসা থাকো। হ্যাঁ, কালকে আমরা সবাই এই নতুন ড্রেস পরে সেলফি তুলুম, তারপরে ফেসবুকে তোমরা দিয়ে দিবা, দুনিয়ার মানুষ দেখবো। আচ্ছা ঠিক আছে। তোমারে কিন্তু এই পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগতেছে, নতুন জামাই জামাই লাগতেছে। তোমারেও কিন্তু এই শাড়িতে নয়া বউ লাগতেছে। যাও, মিশা কথা কও। নিশা না, হাসা কথা কইছে। তোমার যেদিন বিয়ে হয়েছিল আমার সাথে, সেদিনও তোমার এত সুন্দর লাগে নাই। এই বউ, চলো না কোনো হানেটা বেড়া আসি। বুড়া বয়সে ঢং করছে। নষ্ট বেটা, লজ্জা ভাই আমার কথা কয়। এই লজ্জা পাইতাছ কে? যদি নয়া বউ না হো তাহলে লজ্জা পাই বাকে। চলো না বেড়া আসি, চল চল। যাও মা যাও, আমরা কিচ্ছু মনে করবো না, যাও।